ঘুমিয়ে উঠে ফ্রেশ হওয়ার পরে পাপার কিন্তু মুড একদম সেই চশমাটা নিল মামার কাছ থেকে, একবার মামাকে পড়াচ্ছে একবার নিজে পড়াচ্ছে, করতে করতে চশমাটা কিন্তু ভেঙেই গেল। আলটিমেট চশমাটাকে কিন্তু বাঁচানো গেল না, মামারা কিচ্ছু বললো না। তারপরে শুরু হয়ে গেল তার খেলা। মামারা কি করছে তাদের সাথে একদম পায়ে পা মিলিয়ে, সে কিন্তু চুপচাপ বসে নেই, এত মজা করছে। আর সেখানে এরা তাস খেলছে, ও বারবার করে যাচ্ছে সেখানে এবং তাদেরকে গিয়ে কী করছে না করছে সেটার খুঁটিনাটি সব দেখছে। মামারা তো তাস খেলতে ব্যস্ত। তারপরে আমরা রেডি হয়ে গেলাম। এবার রেডি হওয়ার সময় দেখছি বিহুর যত কসমেটিক্সের জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে এক এক করে সেও সাজুগুজু করতে ব্যস্ত হয়ে গেছে। একবার ক্রিম খুলছে, একবার মাস্কারা খুলছে, একবার সেন্ট নিচ্ছে। এদিকে কিন্তু বিহু কিন্তু রেডি হচ্ছে, একদম প্রিপারেশান নিয়ে নিয়েছে বেরোনোর জন্য। এবার যেই আমি ওর ভিডিও করছি আমি সাজবো না। এবার দেখো, জাস্ট দেখো ওকে, ও আয়নার সামনে দাঁড়িয়ে কি সুন্দর পোজ দিচ্ছে। এদিকে দেখো ফটোটা কি সুন্দর লাগছে। আমাদের আগে সে কিন্তু টোটোতে উঠে গেছে, এত এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য দিদিভাইকে সঙ্গে নিয়ে, এবং সবাইকে ডাকছে মামা আয়, সবাইকে ডাকছে। আমরা তো আসতে পারিনি রেডি হয়ে এখনও পর্যন্ত, ও সবাইকে ডাকছে। আলটিমেট টোটো বুক করা হলো ঘুরতে যাওয়ার জন্য। সবাই কিন্তু খালি হাতে চলে এসছে। আমার কিন্তু খালি হাতে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমাকে তো একটা ব্যাগ নিতেই হবে। চলো, এত গরম, কী করে এত গরম যে একটু সাজুগুজু করবো তার তো কোনো উপায় নেই। জাস্ট হালকা করে সাজুগুজু করে আমরা বেরিয়ে গেলাম টোটোতে করে ঘোরার, এদিক ওদিক, সেরকম কিছু দেখার জন্য না, জাস্ট চা খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেলাম। পাশে বোন রয়েছে, ভাই রয়েছে। অন্ধকার হয়ে এসছে, দেখো আমরা যখন যাচ্ছিলাম এখানে বিএসএফ ক্যাম্পটা রয়েছে, এত সুন্দর ক্যাম্পটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর রাস্তাটা তো সেই এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঘরে যতটা গরম লাগছিল বাইরে যাওয়ার পরে যেহেতু গঙ্গার পাড়ে একটু কম, গরমটা একটু কম লাগছিল, কিন্তু ঘরে ভীষণ গরম লাগছিল। যেতে যেতে পাপা একদম ঘুমিয়ে পড়েছিল। আর আমরা চলে এসেছিলাম এখানে হচ্ছে হাজারদুয়ারির যে গেটটা রয়েছে সেই সামনের গেটটা দিয়ে আমরা বাঁদিকে চলে গেছিলাম, ভেবেছিলাম একটু মাঠে বসে চা টা খাবো। এই যে রয়েছে হাজারদুয়ারিটা, এটা বন্ধ হয়ে যায় 4টের মধ্যে, আমরা তো সন্ধ্যার সময় গেছিলাম একটু ঘুরু করতে। জাস্ট এখানে বন্ধ হয়ে যাওয়াতে পাপা তো ঘুমিয়েই পড়েছে, পাপা তো কিছু দেখতেই পারলো না। আর সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে মামারা রয়েছে, আমার একটু কষ্ট কম হয়েছে, কারণ ও মামাদেরকে ভীষণ ভালোবাসে, একবার এই মামার কোলে একবার ওই মামার কোলে। তারপরে বললাম চলো একটু বসা যাক, অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে আমরা ভেতরে গিয়ে একটা মসজিদ রয়েছে, মসজিদের ওখানটা দেখি আমরা একটুখানি বসলাম। বসার পরে পাপাকে বললাম যে এবার পাপার ঘুম ভেঙে গেছে বসতে বসতে। ও এখানে আবার বিহুকে বললাম একটু সুন্দর করে বস, ফটো তুলি। ও ফটো তুলতে একটু পছন্দ করে না। এখানে আমরা সবাই একটু বসে বিশ্রাম নিয়েছিলাম, ঘেমেতে পুরো একদম স্নান হয়ে গেছি সবাই। সবাই লাইন দিয়ে বসে পড়েছি, আমরা চল একটা ফটো তুলি। তারপরে আমার ছেলে তো তাকিয়ে আছে, এবার ঘুম থেকে উঠে গেছে তো এবার তাকিয়ে আছে। এইবার দেখো শুধু যে ও কী করতে পারে। ও মামাদেরকে ছাড়বে না, আমাকে ছেড়ে দিচ্ছে কিন্তু মামাদেরকে কিন্তু ছাড়া যাবে না। মামাদেরকে নিয়ে ও সব সময় খুব ওকে প্যাম্পার করতে হবে, ওকে সবাই ওর দিকে তাকিয়ে থাকবে আর ও এন্টারটেনমেন্ট করবে। এইবার দেখো শুধু, ও সাইজে ছোট হলে কি হবে, ও যাচ্ছে ওর পাশে যে বাচ্চা কাচ্চা রয়েছে দাদাগিরি দেখাতে যাচ্ছে, থাকে না এখানে, ও দাদাগিরি দেখাতে যাচ্ছে। এবার দেখো কি করছো, ওর পাপার সাথে ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ও ওখানে যাচ্ছে, ও ভয়ে পেছন দিকে পালাচ্ছে। আর আমারটার অবস্থাকে দেখো, জাস্ট দেখো ওকে এবার কী করবে শুধু দেখো। ও কিন্তু ভয়ে পালাচ্ছে ওর পাপার কাছে, আমাদেরটা দাঁড়িয়েই আছে, দেখো পাপা কিন্তু দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে দেখছে। এবার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, পরিচয় হচ্ছে। লাস্ট ওকে একটা মেরেই দিয়ে আসলো দেখো। তখন বিহু কী করলো, ওকে নিয়ে চলে আসলো আমার কাছে। আমি বলছি মা দেখো মারছে, কিন্তু হলো না। সে আবার কি করলো, একটা বড় দাদা ভাই ছিল, সেই দাদার কাছে গিয়ে বেশ ওকে জেরা করছে, কথা বলছে। ওর সাথে পটলো না, আবার গেল, আবার আসছে, আবার দিদিরা এসছে, ওকে ও একটু ওকে প্যাম্পার করছে সবাই, ওর ভীষণ ভালো লাগছে। ওকে সবাই নোটিস করছে, ওর ভীষণ ভালো লাগছে, ঘুরে ঘুরে ঘুরছে, খেলছে। কিন্তু সেরকমভাবে ঠিকঠাক মতো হাঁটতে পারে, কিন্তু একটু বেশি এক্সাইটেড হয়ে গেলে ধাপ ধুপ করে পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। দেখো সবার সাথে কি সুন্দরভাবে নিজে নিজেও চেনে না কিছু না, কিন্তু গিয়ে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছে, খেলা করছে। ওর কিন্তু কোনো মনেই হচ্ছে না। আবার সেই বাচ্চাটার কাছে গেছে, যেহেতু বিহু ওকে কোলে নিয়েছে, দেখো ও আমাকে নালিশ করতে আসছে যে দিদিভাই ওকে কোলে দিদি দিদি করে আমার কাছে আসছে, যে ওকে কোলে নিয়েছে, ওকে কোলে নেওয়া হয়নি তার জন্য। আবার বাচ্চাটার কাছে গেল,
এবার ওকে শাসাচ্ছে রীতিমতো আমি বললাম আই রে, আমি বললাম চলে আসো, মারবে ওর পাপা, তারপরে পালিয়ে এসছে আমার কাছে। এই করছে মানে ও ওখানটাতে এত মজা করছিল, এত মজা করছিল আমাদের সবার থেকে। ও সব থেকে বেশি মজা করছিল, কারণ ও তো এরকম একটা জায়গাতে কখনো আসেনি, বাইরে বেরোয় না, এত সুন্দর একটা, ওকে তো সবসময় ঘরের ভিতরেই রাখা হয়। ওর জন্য আমি ভেবেছিলাম মানে খুব কান্নাকাটি করবে, কিন্তু না, ও একটুও কান্নাকুটি করিনি। ও সবার সঙ্গে সুন্দরভাবে আমরা যেরকম ঘুরছি আমাদের সাথে সেইভাবে ঘোরাঘুরি করছে, কান্না করছে না। দিব্যি মানে চলো ঠিক আছে, আমরা সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটালাম। পরের ভিডিওতে আবার